ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 15 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখব। একের কতে বলেছে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য ভাজিতক 4 দিয়েছে, মানে এখানে পরিসীমা লিখবে, পরিসীমা ভাজিতক 4। খতে বলেছে 1-এর 2, 2-এর 4, 4-এর 8, 19-এর 38, এরা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। গ বদমাসে বিয়ের অর্থ হচ্ছে ব্র্যাকেট, মানে বাংলায় বন্ধনী। ঘ দিয়েছে 4×1-এর 8 সংখ্যাটির অনন্য, তাহলে আগে এটা মিশ্র, অপ্রকৃত গিয়ে দেখবো কত, 4-8 32, 33-এর 8, তাহলে এর অনন্যক হবে 8-এর 33। 2-এর কতে দিয়েছে 2-এর 5, 1-এর 15 আর 2-এর 9, অধক্রমে সাজানো, ক্রমে অধ মানে বড় থেকে ছোট। তো ভগ্নাংশগুলো লিখবে এইভাবে, 2-এর 5, 1-এর 15, 2-এর 9 লিখে এবারে 5, 15 আর 9-এর লসাগু করবে। লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 45। এবার একই হর বিশিষ্ট করে নেবে, হর বিশিষ্ট করে নিলে দেখা যাচ্ছে 18-এর 45, 3-এর 45 আর 10-এর 45। তাহলে মানের অধক্রম মানে বড় থেকে ছোট, তাহলে সবার বড় হবে 18-এর 45 মানে 2-এর 5, তারপরে আসবে 2-এর 9 আর সবার শেষে আসবে 1-এর 15। খতে দিয়েছে একটা সরল করতে বলেছে, তো এখানে বন্ধনীর কাজটা আগে করব। 2 আর 9-এর লসাগু হবে 18, 18কে 2 দিয়ে ভাগ করলে 9, তাই 9-1-এ 9, আর 18কে 9 দিয়ে ভাগ করলে 2, তাই 2 2 4, 9 আর 4 যোগ করে হচ্ছে 13 আর 18। এবার এর আগে কোনো চিহ্ন নেই, মানে 13 আর 18-এর আগে কোনো চিহ্ন নেই মানে যোগ, আর এটা যেহেতু যোগ ছিল তাই আগে থেকে সাজিয়ে নিয়েছি। এবার এই দুটো হচ্ছে একই হর বিশিষ্ট, তো যোগ করে পেলাম 18 আর 18 বিয়োগ 4-এর 15, তো 1 বিয়োগ 4-এর 15 সমান হচ্ছে 11-এর 15। গতে দিয়েছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার, প্রস্থ 20 মিটার হলে দৈর্ঘ্য কত? তো দৈর্ঘ্য সমান, যখন পরিসীমা বলে দিয়ে আর প্রস্থ বলে দিয়ে দৈর্ঘ্য বার করতে বলবে, তাহলে দৈর্ঘ্য বার করার সূত্র হচ্ছে পরিসীমা ভাজিতক 2 বিয়োগ প্রস্থ। তাহলে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করা মানেই অর্ধ পরিসীমা পাবো, মানে দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি, তো সেখান থেকে প্রস্থ বাদ দিলেই দৈর্ঘ্য পাবো। তাহলে 120 ভাজিতক 2 বিয়োগ 20, তাহলে 120কে 2 দিয়ে ভাগ করলে হয় 60, 60 বিয়োগ 20 সমান 40, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে 40 মিটার। ঘতে দিয়েছে একটা মাসের 1-এর 8 অংশ কাদায়, 1-এর 4 অংশ জলে আছে, কত অংশ বাইরে আছে? আবার ধরবে পুরো বার সমান 1 অংশ, তাহলে কাদা এবং জলে আছে 1-এর 8 যোগ 1-এর 4, তাহলে 8 আর 4-এর লসাগু হচ্ছে 8। এবার এই ভগ্নাংশের হর যেহেতু 8, 1 বসে গেল, আর এর হর যেহেতু 4, 8কে 4 দিয়ে ভাগ করলে হয় 2, 2-1-এ 2, তার মানে 3-এর 8 অংশ হচ্ছে জল ও কাদায় আছে। তাহলে বাইরে আছে, পুরো 1 থেকে 3-এর 8 বিয়োগ দেবে, তার মানে 8 বিয়োগ 3/8, মানে 5-এর 8 অংশ বাইরে আছে। কুমো দিয়েছে স্থানীয় মানে বিস্তার করে লেখো, তো 213.31, স্থানীয় মানে বিস্তার করলে হবে 200 যোগ 10 যোগ 3 যোগ 3-এর 10 যোগ 1-এর 100, আর কথায় প্রকাশ করলে হবে 213.31। চয় দিয়েছে 1-এর বর্গের বর্গমূল, তো 1-এর বর্গের বর্গমূল হলো 1, কেন? 1-এর বর্গ হচ্ছে, 1-এর বর্গ মানে এইভাবে আমি লিখবো 1 স্কোয়ার, তাহলে 1 হলো, আবার তার যদি আমরা বর্গমূল করি সেটাও একই হবে। আর 2-এর বর্গ মানে 2-এর স্কোয়ার সমান হলো 4, আর তার যদি বর্গমূল করি 2 বেরোবে। তাহলে বলেছে 1-এর বর্গের বর্গমূল আর 2-এর বর্গের বর্গমূলের গুণফল কত? তাহলে 1 আর 2 গুণ করলে হবে 2। 3-এর কতে আসি, এখানে ABCD একটা বর্গাকার বাগান দেখিয়েছে, ABCD পুরোটা। এবার এই বাগানের সামনে একটা আয়তকার রাস্তা, এটা হচ্ছে আয়তকার রাস্তা আছে। এবার বলেছে AB হচ্ছে 20 মিটার, তা যেহেতু বাগানটা বর্গাকার তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 20 মিটার। EC এই যে রাস্তাটা কতটা চওড়া? 5 মিটার চওড়া। বলেছে রাস্তা বাদে বাকি বাগানের ক্ষেত্রফল অংশ কত? তাহলে আমরা পুরো বাগানটার ক্ষেত্রফলটাকে বার করব, আর রাস্তাটা দেখো আয়তকার, এই যে আয়তকার বলেও দিয়েছে, তাহলে প্রস্থ 5 মিটার, আর AB সমান EF সমান CD, তাহলে CD বলো বা EF বলো এগুলোও কিন্তু 20 মিটার, মানে দৈর্ঘ্যটাও 20 মিটার। তাহলে পুরো বাগানের, যেহেতু বাগানটা বর্গাকার, বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 20 মিটার, তাহলে ক্ষেত্রফল 20 গুণ 20 মানে 400 বর্গ মিটার হবে। আর রাস্তাটা যেহেতু আয়তকার, রাস্তার দৈর্ঘ্য 20 মিটার আর প্রস্থ হবে 5 মিটার, তাহলে রাস্তাটার ক্ষেত্রফল হবে 20 গুণ 5 100 বর্গ মিটার। তাহলে এই পুরোটা থেকে পুরো বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তার ক্ষেত্রফল বাদ দিলে আমার এই
এ বি ই এফ এইটুখানি ক্ষেত্রফল আমি পেয়ে যাব। তাহলে 400 থেকে 100 বিয়োগ দিলে ওটা হবে 300 বর্গমিটার। তাহলে কিভাবে লিখবে? লিখবে বর্গাকার বাগানের একটা ধারের দৈর্ঘ্য 20 মিটার, অতএব এবিসিডি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 20 × 20 400 বর্গমিটার। এবার আয়তকার রাস্তা সিডিএফ এর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, প্রস্থ 5 মিটার, তাহলে রাস্তার ক্ষেত্রফল 20 × 5 বর্গমিটার 100 বর্গমিটার। অতএব রাস্তা বাদে বাকি বাগানের ক্ষেত্রফল 400 বর্গমিটার বিয়োগ 100 বর্গমিটার মানে 300 বর্গমিটার। খ দিয়েছে ঝর্ণা 100 টাকা নিয়ে মেলায় গেল, 20 টাকার চুড়ি, 10 টাকার বাঁশি, 6 টাকা দিয়ে নাগরদোলা চলল, বাকি টাকা দিয়ে সে 3টি সমান মূল্যের খেলনা কিনলো, প্রত্যেক খেলনার মূল্য কত? তাহলে মোট টাকা হচ্ছে 100 টাকা, তাহলে খরচ করেছে কত? 20 টাকা, 20 টাকা চুড়ি, 10 টাকার কি কিনেছে? বাঁশি, আর 6 টাকা দিয়ে নাগরদোলায় চড়েছে, তাহলে মোট খরচ হচ্ছে তার 36 টাকা। তাহলে বাকি টাকা কত? 100 বিয়োগ 36, তার মানে 64 টাকা, তাই তো? এবারে 64 টাকা দিয়ে সে সমান মূল্যে 3টি খেলনা কিনলো, মানে 3টি খেলনার দাম 64 টাকা। তাহলে প্রত্যেক খেলনা মানে একটি খেলনার দাম 64 ভাগ 3 মানে 21 পূর্ণ 1-3 টাকা। তো এটাকে যদি তোমাদের সরলের ভাষায় গণিতের ভাষায় প্রকাশ করতে বলে, তাহলে গণিতের ভাষায় কিভাবে প্রকাশ করবে? 3-এর খ। যদি গণিতের ভাষায় প্রকাশ করতে বলে, মানে সরলের আকারে আর কি, তাহলে লিখবে গণিতের ভাষায় প্রকাশ করে পাই। তাহলে মোট টাকা হচ্ছে 100। আচ্ছা, সেখান থেকে মোট খরচ করেছে 20, 10 আর যোগ 6, তাহলে বাকি টাকা কি করেছে? দামের বাকি টাকা দিয়ে 3টে খেলনা কিনেছে 3। তাহলে এখান থেকে সরলটা করে নেবে, 100 যোগ বিয়োগ 36 ভাগ 3 সমান হচ্ছে 64 ভাজিত 3 সমান 21 পূর্ণ 1/3 টাকা। এইভাবেও করতে পারো যদি গণিতের ভাষায় প্রকাশ করে করতে বলে। আচ্ছা, গয় আছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1764 বর্গমিটার। এবার পার্কের চারিদিকে পাঁচিল দেওয়ার জন্য প্রতি মিটারে 70 টাকা হিসাবে কত খরচ হবে? তাহলে পার্কের চারিদিকে পাঁচিল দিতে হবে মানে আমার পার্কের পরিসীমা জানতে হবে, পরিসীমা কত মিটার। তাহলে পার্কের ক্ষেত্রফল থেকে আমাকে আগে পার্কের বাহুর দৈর্ঘ্য মানে একটা ধারের দৈর্ঘ্য বার করতে হবে। তো পার্কে যেহেতু ক্ষেত্রফল দিয়েছে, তাহলে পার্কের ধারের দৈর্ঘ্য হচ্ছে ক্ষেত্রফলের বর্গমূল। তো এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব, এইভাবে করে নিয়েছি। এবার সেখান থেকে জোড়া তৈরি করে নিয়েছি, সেখান থেকে একটা বেরোবে, তাহলে 2 × 3 × 7 মানে 42 মিটার পার্কের একটা ধারের দৈর্ঘ্য। তাহলে পার্কের পরিসীমা 4 × একটি বাহুর দৈর্ঘ্য, 4 × 42 মিটার মানে 168 মিটার। এবার 1 মিটারে পাঁচিল দিতে খরচ হয় 70 টাকা, তাহলে 168 মিটারে পাঁচিল দিতে খরচ হবে 168 × 70 মানে 11,760 টাকা। তাহলে পাঁচিল দিতে মোট খরচ হবে 11,760 টাকা খরচ হবে। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 15 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।